আপনি কি কখনো সর্দি জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছেন অথবা মাঝপথে ভালো বোধ করে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিয়েছেন? যদি এমনটা হয়ে থাকে তবে আপনি একা নন, আপনার মতো অনেকেরই এই অভ্যাস রয়েছে। কিন্তু আপনার এই অভ্যাস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে, যা ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের উন্নতির জন্য বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে এবং এর ভুল ব্যবহারের ঝুঁকি এবং সঠিক ব্যবহারের উপায় সম্বন্ধে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব অ্যান্টিবায়োটিক কী এবং এটি কিভাবে কাজ করে। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধে ব্যবহৃত হয়, যেমন নিউমোনিয়া, টিবি বা ইউটিআইয়ের মতো রোগের চিকিৎসায় এটি অপরিহার্য। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষের দেওয়াল ভেঙে দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রজনন প্রক্রিয়া বাধা দেয় যাতে ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। তবে সাধারণ সর্দি, জ্বর ও কাশির মতো ভাইরাসজনিত রোগে এটি কার্যকর নয়, শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে কার্যকর। এবার আমরা জানব অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের ঝুঁকি সম্বন্ধে। নাম্বার 1, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটি এমন এক সমস্যা যেখানে ব্যাকটেরিয়ার চরিত্র পাল্টে যায় এবং অ্যান্টিবায়োটিক ওষুধগুলি তাদের হত্যা করতে বা তাদের বৃদ্ধি বন্ধ করতে পারে না। ফলে সাধারণ ব্যাকটেরিয়াল সংক্রমণও চিকিৎসাযোগ্য থাকে না। একে আমরা বলি সুপার বাগ, যা অনেক সময় অ্যান্টিবায়োটিককেও অকার্যকর করে তোলে। নাম্বার 2, অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া। ডাক্তারের পরামর্শ ছাড়া ভুল অ্যান্টিবায়োটিক নিলে এটি শুধু কাজই করে না তা নয়, এটি পার্শ্ব প্রতিক্রিয়াও বাড়ায়। এবার জানবো অ্যান্টিবায়োটিক সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন। নাম্বার 1, ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক আপনার গলায় ব্যথা হয়েছে। আপনি নিজে থেকে ইউটিআইয়ের জন্য ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করলেন। এতে গলার ব্যথা ভালো তো হবে না, বরং অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নাম্বার 2, ডাক্তারের নির্ধারিত মাত্রা ও সময় মেনে চলুন। যদি ডাক্তার আপনাকে একটি অ্যান্টিবায়োটিক দিনে 2 বার করে 5 দিন খেতে বলেন, তবে 3 দিন পর ভালো বোধ করলেও ওষুধ বন্ধ করবেন না, কারণ কোর্স শেষ না করলে সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। নাম্বার 3, অন্যের প্রেসক্রিপশন ব্যবহার করবেন না। আপনি পরিবারের কারো প্রেসক্রিপশন থেকে অ্যান্টিবায়োটিক কিনলেন, কিন্তু তাদের রোগের জন্য কার্যকর ওষুধটি আপনার রোগের জন্য কার্যকর নাও হতে পারে। ফলে এটি রোগ সারানোর পরিবর্তে জটিলতা বাড়াতে পারে। ভ্যাকসিন নিন। অনেক ক্ষেত্রে ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করে, ফলে অ্যান্টিবায়োটিক নেওয়ার প্রয়োজনই পড়ে না। যেমন নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার মতো ভ্যাকসিন রয়েছে যা এই রোগগুলো থেকে সুরক্ষা দিতে পারে। অ্যান্টিবায়োটিক একটি মূল্যবান সম্পদ এবং আমাদের এটি নেক্সট জেনারেশনের জন্য সুরক্ষিত রাখতে হবে। তাই সঠিকভাবে ব্যবহার করুন, প্রয়োজনে নিন এবং সর্বদা ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আজকে আলোচনা যদি আপনার উপকারে আসে তবে একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট করে জানান।